সকাল থেকে এখন দুপুর গড়িয়ে গেছে, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটারদের উৎসাহ কেমন পেয়েছেন? কতগুলা কেন্দ্র ভিজিট করেছেন, কি পরিস্থিতি দেখেছেন? আমি তো আমার ভোট দিয়ে সাতগ্রাম থেকে আমি স্টার্ট করেছি। আমি দুপতারাতে গিয়েছি, আমি ২,৫০০ প্রপারে দিয়ে একটা দেখেছি। এখন আমি এখানে আসলাম। তো আসলে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে আসছে। বিগত সময় আপনারা জানেন, বিগত সময়ে ভোট দেওয়ার অবস্থা ছিল না। আমিও ২০১৮তে ইলেকশন করেছি, ভোট তো আগের রাত্রেই হয়ে গেছে, কোনো ভোটের মতো পরিবেশ ছিল না। তো আজকে আমার যেটা মনে হচ্ছে, ভোটাররা খুবই আনন্দিত, তারা উৎসব পরিবেশের মধ্যেই ভোট দিচ্ছে এবং ভোটের পরিবেশ আল্লাহর মতো এখন পর্যন্ত ঠিক আছে। তো আমি মনে করি আল্লাহর মতো ভোটের যে অবস্থা দেখছি, আল্লাহর মতো আমার বিশ্বাস, আত্মবিশ্বাস, ২,৫০০ জনগণের যে ভালোবাসা আমি পেয়েছি, আমার মনে হচ্ছে আজকে ভোটের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ বিপুল ভোটে ২,৫০০ জয়যুক্ত। আরেকটা বিষয়, আপনার প্রতিদ্বন্দ্বী দুইজন প্রার্থীর সাথে আমার কথা হয়েছে, একজন হলো জামায়াত ইসলাম এবং একজন হচ্ছে বিএনপি থেকেই বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী। তিনি অভিযোগ করছেন যে ভোট সুষ্ঠু হচ্ছে না, আপনার লোকজন প্রভাব বিস্তার করতেছে, বিভিন্ন কেন্দ্রে থেকে সিল মারছে, সে গেলে আবার আপনার লোকজন চলে যাচ্ছে। বিশেষ করি এবং একই সাথে তিনি অভিযোগ করছেন যে সকাল থেকেই ভোট আসলে সুষ্ঠু হচ্ছে না, এরকম একটা দাবি করছেন। আপনি কি বলবেন? আচ্ছা, আমি আপনাকে যেটা বলবো, বাংলাদেশে অনেক কিছু ঘটেছে। আমাদের এই যেই লোকগুলো আজকে অভিযোগ করছে, আমি কথাটা সরি টু কেন বলছি, যারা আজকে অভিযোগ করছে আপনি দেখবেন গত ৩-৪ দিন আগে তারা বিভিন্ন অভিযোগগুলো তারা কি করেছে। ২,৫০০ থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, সে জাগদল থেকে বিএনপি করে বয়স 74, ইউসুফ আলী মেম্বারকে ডাকাতের সর্দার বানাই দিচ্ছে। তারা বিএনপির যত নেতাকর্মী আছে সবাই ডাকাতের সর্দার লেখে লেখা। ইভেন তো আমার ছোট ভাই রাকিবুল ইসলাম, সে একটা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সে কালবেলা পত্রিকার ডিরেক্টর, সে আরও দুই একটা গণমাধ্যমের ডিরেক্টর যেখানে পার্টনারশিপে আছে। সে একজন মোটামুটি একজন ভালো ব্যবসায়ী। আপনার তাকেও কিন্তু আপনার ডাকাতের সর্দার লিখে কমপ্লেন করে দিয়েছে। আপনারা জানেন, আমাকে আপনারা চেনেন দীর্ঘদিন, আপনারা তো নারায়ণগঞ্জের মিডিয়া, আমাদের ব্যাপারে জানেন না, আমার ভাইকেও আপনারা জানেন। তো আমার কথা হলো, ওরা আসলে অভিযোগ ছাড়া ওনাদের আর কিছু আমি দেখছি না। ওদের কাজ হলো অভিযোগ করা, সেনাবাহিনীর কাছে যা ভুয়া অভিযোগ করা, রিটার্নিং অফিসারের ভুয়া অভিযোগ করা। আমি একটা জিনিস চিন্তা করেছি, আপনি দেখেন বাড়িপাড়া উচিতপুরাতে একটা ঘটনা ঘটেছে, সোনারগাঁয়ের লোকজন এসে ২,৫০০ ঝামেলা করে চলে গেছে। কমপ্লেন কি করছে? নজরুল ইসলাম আজাদের লোকজন গেছে। আচ্ছা, সোনারগাঁয়ে তো আমি ইলেকশন করি না, আমি তো ইলেকশন করি ২,৫০০। তাহলে সে কি করলো? সে কিন্তু তার নিজের স্বার্থে ২,৫০০কে কিন্তু ছোট করলো। আমি ওই পরিবারের সাথে 2 দিন আগে গিয়ে দেখা করেছি, তারা আমাদেরকে সোনারগাঁয়ের ওই লোকগুলোর ব্যাপারে কমপ্লেন করেছে যে এই সোনারগাঁয়ের উমুকের আমাদের এরকম অত্যাচার করে। বাট জামাতে ইসলাম যায় বলতেছে আমার কর্মী, আঙ্গুর সাহেব যায় বলতেছে আমার কর্মী, দুইজন যায় কার কর্মী সেই ভাগাভাগি করে কিন্তু কমপ্লেন করে যাচ্ছে। তো আসলে ওনারা কমপ্লেন নিয়ে ব্যস্ত, আপনারা নিজেরা সবগুলো কেন্দ্রে ঘুরছেন, আমিও শুরু করেছি। আপনাদের মনে হয় আমার থেকে, আপনারা তো মিডিয়া জাতির বিবেক, আপনারা মনে কেন্দ্রগুলো দেখতেছেন কি অবস্থা। আমার মনে হয় এটা হাস্যকর বাক্য ছাড়া আর কিছু না। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।